করবেন হাফেজ মাওলানা আনিসুর রহমান। আমি হাফেজ আনিসুর রহমান ভাইকে ওনার পবিত্র কোরআন থেকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে আবারও কোরআনের মজলিসে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে কালেমাত শুকর হিসাবে সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মধ্যে আজকেও আমরা সূরাতুল মায়েদা 101 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহর কাছে আমরা দোয়া করব আজকের যে আয়াতগুলো আমরা শুনবো, বুঝবো, পড়বো, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড যেন আমরা বুঝতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে আরও দোয়া করব রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কঠিন সময়ে এই কোরআন যেন আমাদের কাজে লাগে, আমাদের পক্ষে যেন কথা বলে। আমরা আপনার কাছে দোয়া করছি, আপনি আমাদের জন্য কোরআনকে আমাদের ফাতেহ বানিয়ে দিন, কোরআনকে আমাদের সঙ্গী বানিয়ে দিন, কোরআনকে আমাদের বন্ধু বানিয়ে দিন। কোরআন তেলাওয়াতের জন্য সকাল বিকাল আমাদের জবানকে আপনি খুলে দিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. الحمد لله. সম্মানিত ভাই এবং বোনেরা, প্রতি সপ্তাহে আমরা কোরআনের তাফসিরে যাওয়ার আগে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা দিয়ে শুরু করি। আজকেও তার ব্যতিক্রম করবো না ইনশাআল্লাহ। আজকে একটা হাদিস আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা
عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا في اثنين ابن عمر رضي الله تعالى عنهما বলেন লা হাসাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন দু জায়গাতে হিংসা তোমরা করতে পারবা দু জায়গাতে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন তার মানে দু জায়গাতে কোনো হিংসা নাই হিংসা করা যাবে না বাট দুইটা জায়গাতে তোমরা হিংসা তোমরা করতে পারবা একজন আরেকজনকে হিংসা করতে পারবা এক নম্বর লোক রাজুলুন আতাহুল্লাহুল কোরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইল এমন ব্যক্তিকে তোমরা হিংসা করতে পারবা যে ব্যক্তিকে রজুলুন আতাহুল্লাহুল কোরআন যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহের বানিয়েছেন কোরআনের নলেজ দিয়েছেন কোরআনের জ্ঞান দিয়েছেন এমন ব্যক্তিকে তোমরা কি করতে পারবা হিংসা করতে পারবা ফাহুয়া ইয়াকুমু আনা আল-লাইল আর যে ব্যক্তি রাত্রিবেলা সে কোরআন নিয়ে দাঁড়ায় কোরআন পড়ে তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে এই লোকটাকে তোমরা কি করতে পারবা হিংসা করে তার মতো তোমরাও কোরআন তেলাওয়াত করতে পারবা রাত্রেবেলা তাহাজ্জুদ করতে পারবা যেন সে পড়ে আমি পারবো না কেন এই হিংসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছেন তাহলে এক নম্বর লোক দুই নম্বর লোক হচ্ছে ওয়ারাজুল আতাহুল্লাহু মালান আর এমন ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার সে রাতে দিনে সবসময় কি আল্লাহর রাস্তায় সে খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ তাকে দিয়েছেন সেখান থেকে তাহলে মুত্তাফাকুন আলাইহি হাদিসটি মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিসটি এসেছে তাহলে বোঝা গেল দুজন লোককে হিংসা করা যাবে একজন হচ্ছে কোরআনের মাহের কোরআনের ব্যক্তি যারা কোরআন তেলাওয়াত করে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে কোরআন দিয়ে যেমন কোরআনের চর্চা করে কোরআনের তাফসির করে কোরআন শুনে কোরআন বুঝে কোরআন মাহের তার সাথে তোমরা কি করতে পারবা হিংসা করতে পারবা তার মতো তুমি হতে পারবা এরপরে তুমি হওয়ার জন্য হিংসা করতে পারবা এরপর হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন এবং সেই দম্পন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সে অডেল খরচ করে সকালে বিকেল রাত্রে এই দুই ব্যক্তির সাথে হিংসা করতে পারবা এই দুই ব্যক্তি ছাড়া অন্য কাউকে হিংসা করা যাবে না আসুন আমরা যারা কোরআন পড়তে পারে কোরআন বুঝে কোরআনের মাহের কোরআন আন্ডারস্ট্যান্ড করে কোরআনের দায়ী কোরআনের দাওয়াত মানুষকে দেয় এই লোকগুলোকে আমরা হিংসা করি তাদের মতো হওয়ার জন্য আমরা চেষ্টা করি এই হিংসা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ রেখেছেন বায়দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুন তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে এই হাদিসের আমল করবো ইনশাআল্লাহ চেষ্টা করবো এই হাদিসটা যেন আমরা ফলো করতে পারি এবং যদি আমরা চেষ্টা করবো আমরা নিজেরাও যেন কোরআনের মাহের হতে পারি কোরআনের চর্চা আমরা বেশি বেশি করতে পারি কোরআনের দাওয়াত আমরা মানুষকে দিতে পারি কোরআন মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তাহলে হাদিসটার পরে আজকে আমরা যাবো কোরআন আয়াত আমরা সবাই খুলি বসি কোরআন ইনশাআল্লাহ 101 নম্বর আয়াত আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে সূরাতুল মায়েদা আয়াত নম্বর 101 আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা শুরু করবো আজকে ইনশাআল্লাহ যেটা আমরা শুরু করেছি আগে সবাই খুলে বসি কোরআন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله غفور حليم صدق الله العظيم শাব্দিক অর্থ আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ আগে সর্বপ্রথম আমরা শাব্দিক অর্থ শিখবো এরপরে আমরা কোরআনের টেক্সটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সেটা শিখবো এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদেরকে কোরআন আমাদের জন্য এনেছেন তিনি কিভাবে ব্যাখ্যা দিয়েছেন সেখান থেকে আমরা কয়েকটা হাদিস শুনে আমরা সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ প্রতিদিনের মতো লেটস মুভ অন আজকের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমরা এই আয়াতের অর্থ সবাই খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা তো আমরা মোটামুটি সবাই জানি বুঝে ফেলছি হে যারা ঈমান এনেছো হে যারা মুমিন অথবা যারা ঈমান এনেছো লা তাসআলু আন আশিয়া তোমরা প্রশ্ন করো না লা তাসআলু তোমরা প্রশ্ন করো না আন আশিয়া এমন বিষয় সম্পর্কে লা তাসআলু তোমরা জিজ্ঞাসা করো না প্রশ্ন করো না ইন তুবদা যদি সেটা প্রকাশ করা হয়
লাকুম তোমাদের নিকট, সেটা যদি তোমাদের নিকটে কি করা হয়, প্রকাশ করা হয়, তাসু উকুম তোমাদের কষ্ট লাগবে, তোমরা কষ্ট পাবা। আল্লাহু আকবার। ওয়া মানে আর, ইন মানে যদি, তাস আলু তোমরা জিজ্ঞাসা করো, আনহা সে সম্পর্কে, হেইনা মানে সময়, ইউনাজ্জালু নাজিল হচ্ছে আল কোরআন, যে সময় কোরআন নাজিল হচ্ছে সে সময়, তুবদা প্রকাশ করা হবে, লাকুম তোমাদের নিকট, আফা মানে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আনহা তা, আল্লাহ গফুর রহিম, আল্লাহ অতীব ক্ষমাশীল এবং হালিম পরম সহনশীল। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আমরা মিলাই দেখবো ইনশাআল্লাহ তাআলা কি বলছেন। হে ঈমানদার লোকেরা, বা হে ঈমান যারা এনেছো তোমরা, তোমরা এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করো না। তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করো না যা তোমাদের নিকট প্রকাশ করা হলে তোমাদের কষ্ট লাগবে। আর যদি কোরআন নাজিলের সময় তোমরা সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তোমাদের নিকট তা প্রকাশ করা হবে। আল্লাহ তাআলা অত্যন্ত তা ক্ষমা করে দিয়েছেন, আর আল্লাহ অতীব ক্ষমাশীল এবং পরম সহনশীল। আল্লাহু আকবার। তাহলে প্রথম আয়াত। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে খেয়াল করি, قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين। ছোট্ট আয়াত, 102 নম্বর আয়াত। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين। قد سألها, قد মানে قد سألها এমন প্রশ্ন করেছিল, قد سألها এমন প্রশ্ন তারা করেছিল, কওমুন এমন একটি সম্প্রদায়, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বেও, সুম্মা তারপর, আসবাহু তারা থেকেই গেল, বিহা সে সম্পর্কে, কাফিরিন কাফির। তার মানে কি, আমরা মিলিয়ে দেখি, তোমাদের পূর্বেও এমন প্রশ্ন করেছিল এমন একটি সম্প্রদায়, অতঃপর তারা সে সম্পর্কে থেকেই গেল কাফের হয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আসলে আমরা এটা ব্যাখ্যা করি, মোটামুটি একটু ব্যাখ্যা শুনি আমরা, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া, তাই না? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সরি, এই ইমানদার লোকেরা, আল্লাহর নবীর কাছে এমন সব বিষয় নিয়ে তোমরা প্রশ্ন করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করো না তোমাদের জন্য যার জবাব প্রকাশ করা হলে তোমাদের কষ্ট হবে। যদি সে আল্লাহ নবী সে জবাব দিয়ে দেন সে প্রশ্নের, তাহলে কি হবে, তোমাদের কষ্ট হবে। এখানে আল্লাহ তাআলা তার ইমানদার বান্দাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? আদব, কিভাবে নবীর সাথে কথা বলবে, নবীর সম্মুখে কিভাবে প্রশ্ন করবে নবীকে। এমন প্রশ্ন করতে নিষেধ করেছেন যা অর্থহীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা এমন প্রশ্ন করো না যে প্রশ্নের কোনো অর্থ নাই, খামাখা, সরি, কেন এসব প্রশ্নের উত্তর দেওয়া হলে তা তোমাদের জন্য আরো কষ্ট হয়ে দাঁড়াবে। তোমাদের জন্য কি হবে, ওই সাবজেক্টটা আরো তোমাদের জন্য কষ্ট হয়ে দাঁড়াবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চাই না তোমরা আমার কাছে তোমাদের কারো সম্পর্কে মন্দ কথা পৌঁছাবে। আমি চাই না তোমরা আমার কাছে কারো সম্পর্কে মন্দ কথা পৌঁছাবে, মানে মন্দ কথা সম্পর্কে জানতে চাইবা। আমি সুধারণা নিয়ে তোমাদের কাছে বের হতে চাই, তোমরা সবাই ভালো, এই সুধারণা নিয়েই আমি তোমাদের কাছে তোমাদের কাছ থেকে বের হতে চাই। ইমাম বুখারী তার হাদিসটা আরো একটা হাদিস আসছেন, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ভাষণ দেন যা আমি আর কখনো শুনিনি। কে বলছেন? সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ভাষণ দেন যা আমি আর কখনো শুনিনি, আর জীবনে রাসূল মুখে এই ভাষণ আমার শুনিনি। তিনি বলছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তবে তোমরা হাসতে কম এবং কাঁদতে বেশি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, আমি যা জানি তোমরা যদি সেগুলো শুনতে, তাহলে তোমরা কি করতে? হাসতে কম, কাঁদতে বেশি। একথা শুনে উপস্থিত সাহাবাগণ কাপড় দিয়ে মুখ ঢেকে কাঁদতে থাকেন, সবাই কন্দনত অবস্থা হয়ে গেলেন একথা শুনে। এই সময় এক ব্যক্তি উঠে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, অমুক তোমার পিতা। তখন লা তাসআলু আন আশিয়া আয়াতটি নাজিল হয়। সুবহানাল্লাহ, যে তোমরা খামাকা রাসূলকে তোমরা অনর্থক প্রশ্ন তোমরা করো না। ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর একটা হাদিস এখানে আসছে, উনি বর্ণনা করেছেন কিতাব তাবারি, তাফসীরে তাবারিতে উনি বর্ণনা করেছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম। এ সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য প্রশ্ন করতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে মিম্বরে উঠে বলেন, এত প্রশ্ন করা শুরু করছেন লোকেরা, অসংখ্য প্রশ্ন করা শুরু করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ কী করলেন, মিম্বরে উঠে বসলেন এবং বললেন, আজ তোমরা আমাকে যা ইচ্ছা তা জিজ্ঞাসা করতে পারো। রাগান্বিত হয়ে বললেন, এত প্রশ্ন শুরু করছে, আজকে তোমরা যা ইচ্ছা মনে চায় তোমরা তাই আমাকে কি করতে পারো, জিজ্ঞাসা করতে পারো। আজ আমি তোমাদের যে কোনো প্রশ্নের পরিষ্কার করে উত্তর দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসা করে বললেন, আজ আমি তোমাদের সমস্ত প্রশ্নের পরিষ্কার করে উত্তর দিব, কত প্রশ্ন করতে পারো করো। এই কথা শুনে সাহাবায়ে কেরাম নতুন কোনো হুকুম নাজিলের ব্যাপারে শঙ্কিত হয়ে ওঠেন। সুবহানাল্লাহ, এই কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরাম কি নতুন কোনো শরীয়ত আসে কিনা, নতুন কোনো প্রশ্ন আসে কিনা, নতুন কোনো কিছু আসে কিনা, কোনো হুকুম আসে কিনা, এই ব্যাপারে সাহাবারা বেশি শঙ্কিত হয়ে উঠলেন। তখন আমি ডানে বামে তাকিয়ে দেখি সকলে কাপড় দিয়ে মুখ ঢেকে কাঁদছেন। আল্লাহ, খুব ক্রিটিক্যাল অবস্থা। সকলে কি রসুলের রাগান্বিত শরীর দেখে সবাই কি মুবারক চেহারা মুবারক দেখে মুখ ঢেকে কাপড় দিয়ে তারা কান্না শুরু করেছেন। এমন সময় যে ব্যক্তির পিতা পরিচয়ের ব্যাপারে সমাজের ব্যাপক বদনাম ছিল, এমন সময়ে যে এক লোকের পিতার পরিচয়ের ব্যাপারে সবার কাছে ব্যাপারটা অন্ধকার ছিল, সবার কাছে বদনাম ছিল ওই লোকের ব্যাপারে, সেই লোক উঠে দাঁড়ালো। সে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। এমন সময় সেই ব্যক্তি পিতৃ পরিচয়ের ব্যাপারে সমাজে ব্যাপক বদনাম ছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বসে, হে আল্লাহ নবী, আমার পিতাকে। সে নবীকে আজকে পেয়ে বসলে এবং তাকে প্রশ্ন করে বসলো যে, হে নবী, বলুন তো তাহলে আমার পিতাকে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা হলো হুযায়ফা। তোমার পিতা কে? হুযায়ফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার তার নাম, বাপের নাম বলে দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমাদের রব, আমাদের ইসলাম আমাদের জীবন ব্যবস্থা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। অথবা তিনি বলছিলেন, আমরা আল্লাহর কাছে ফিতনার অপকারিতা থেকে আশ্রয় চাই। উনি বলছেন, যদি জানাজানি হয়ে যায় এটা সমাজের মধ্যে, তাহলে আরেকটা ফিতনার মধ্যে আমরা পড়বো। আমরা সেই ফিতনা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ আমার কাছে ভালো মন্দ যতটুকু উদ্ভাসিত করে দেওয়া হয় এমনটা আর কখনো হয়নি, এবং জান্নাত ও জাহান্নাম আমি এতটা কাছে দেখতে পাচ্ছি যেন এর দেওয়ালের পাশেই জাহান্নাম অবস্থিত। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। বুখারীতে হাদিসটি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কঠিন কথা, তাই না? আর একটা হাদিস অনুরূপভাবে, সেটাও একই পর্যায়ের হাদিস। ওই লোকটাই, যে লোকটা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল যে আমার পিতাকে, জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার বললেন, তোমার পিতা হলো হুযায়ফা। এমন এক সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন এবং বললেন, আল্লাহ আমাদের রব, ইসলাম আমাদের নবী জীবন ব্যবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং কোরআন আমাদের ঈমান। হে আল্লাহ রসুল, অন্ধকার ও শিরিকের পঙ্কিল যুগ আমরা সবেমাত্র অতিবাহিত করে এসেছি। এই সমস্ত কথাগুলো প্রকাশ করলে আমাদের মধ্যে ফিতনা ফাসাদ আরো বেড়ে যাবে। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিলের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ কি হয়, প্রশমিত হয়। আয়াতটা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আয়াতটা সাথে সাথে নাজিল হয়। আল্লাহু আকবার। একদা আরেকটা হাদিস বর্ণনা করবো ইনশাআল্লাহ, অনুরূপ হাদিসগুলো, তবে আমরা একটু ক্লিয়ার হই। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র চেহারা খুতবা উদ্দেশ্য দাঁড়ালেন।
তোমরা যা কিছু জিজ্ঞেস করা আছে আমাকে জিজ্ঞেস করো, আমি স্পষ্ট করে তোমাদেরকে আজকে জবাব দেবো। এই কথা শুনে কোরাইশ গোত্রের বনি শাহম বংশের এক ব্যক্তি, কোন ব্যক্তি? কোরাইশ গোত্রের বনি শাহম বংশের এক ব্যক্তি, যাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে ডাকা হতো। তাকে কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে তাকে ডাকা হতো, এবং যার পিতার পরিচয় নিয়ে জনমনে বেশ একটা সন্দেহ ছিল। কি? অনেক সন্দেহ ছিল। সেই ব্যক্তি উঠে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমার বাবার নাম কি, আমার পিতা কে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পিতা হচ্ছে অমুক। অতঃপর তার পিতাকেও ডাকা হয়। এমন সময় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পদচুম্বন করে বললেন, হে আল্লাহ রসুল, আল্লাহ আমাদের রব, আপনি আমাদের রসুল, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা। সবেমাত্র আমরা ইসলামে এসেছি জাহেলিয়ত থেকে, এবং কোরআন আমাদের ইমাম, আমাদেরকে ক্ষমা করে দিন এবং আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে একাধিকবার আপনি বলতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগী প্রশমিত হয়। তারপর তিনি বলেন, ব্যভিচারের দ্বারা, জিনার দ্বারা জন্ম নেওয়া সন্তান মায়ের পরিচয়ে পরিচিত হবে। জিনাকারের সন্তান বাপের পরিচয়ে পরিচিত হবে না, বরং মায়ের পরিচয় কি পরিচিত হবে, এবং ব্যভিচারীকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে মাফ করে দিন। এই সমস্ত ব্যভিচারী পিতা মাতা থেকে সন্তান যেগুলো আসে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাথে আজকে যে হাদিসগুলো শুনলাম, পড়লাম, বুঝলাম, এইভাবে যেন আমরা যেগুলো ফিতনা না বাড়িয়ে বরং এটাকে আমরা লুকিয়ে রাখি, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলেছেন। আর খেয়াল করতে হবে, প্রকাশ পেলেই তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। হাদিস যারা বোঝা গেছে, ছেলে মেয়ে হোক, সেটা মায়ের নামে কি হবে, জিনাকারীর সন্তান মায়ের নামে পরিচিত হয়, আর বাপ যে থাকবে ব্যভিচারী, তাকে পাথর মেরে হত্যা করা হচ্ছে ইসলামী বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এর পরবর্তীতে আমরা একটু সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসউকুম। আরেকটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ, যেটা ইমাম বুখারী বর্ণনা করেছেন, ইমাম আহমদ থেকে হাদিস এসেছেন। এই আয়াত যখন নাজিল হয়, তখন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, হজের আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াত যখন নাজিল হয়, তখন কি মানব জাতির উপরে আল্লাহর জন্য এটি দায়িত্ব দেওয়া হয়েছে। মানব জাতির জন্য আল্লাহর জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকবে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর এই ঘরে পৌঁছার সামর্থ্য থাকবে, সে যেন এই ঘরে হজ আদায় করে। সূরা আলে ইমরান ৯৭, তাই না? তখন লোকেরা জিজ্ঞাসা করতে শুরু করলো, হে আল্লাহ রসুল, প্রত্যেক বছরই কি হজ করতে হবে? যখন আল্লাহ তাআলা হজের আয়াত নাজিল করেন, সবাই জিজ্ঞাসা করা শুরু করলো, হে আল্লাহ রাসূলুল্লাহ, তাহলে হজ কি আমরা প্রত্যেক বছরই করবো একবার, নাকি জীবনে একবার ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ থাকেন। তারা আবার জিজ্ঞাসা করে, প্রতি বছরে কি হজ করতে হবে ইয়া রাসূলুল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকেন। আবার তারা জিজ্ঞেস করে, প্রত্যেক বছর কি হজ করতে হবে ইয়া রাসূলুল্লাহ? তিনি আবার বলেন, তবে আমি যদি হ্যাঁ বলি, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, যদি আমি হ্যাঁ বলি, তাহলে প্রত্যেক বৎসর হজ করা ওয়াজিব হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুউকুম ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআন। এমন সব বিষয় নিয়ে প্রশ্ন করো না তোমাদের জন্য যার জবাব প্রকাশ করা হলে তোমাদের কষ্ট হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন হ্যাঁ, তাহলে কিন্তু প্রতি বছরই আমাদের উপরে হজ ফরজ হয়ে যেত। এটা আমাদের জন্য খুব কঠিন হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন না করছেন, খবরদার খামাখা বা প্রশ্ন বাড়িয়ে আল্লাহ নবী থেকে তোমাদের কাজে কষ্ট তোমরা বাড়িয়ে নিও না। তো মোটামুটি আমাদের আয়াতটা বুঝে আসছে। পরবর্তী আমরা একটু সামনে মুভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরো ক্লিয়ার করতে পারে আমরা আয়াতটা ইনশাআল্লাহ। লা তাসআলু আন আশিয়া ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনাজ্জালুল কুরআন। প্রথম অংশ গেল আয়াতের। দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাসআলু আনহা, অবশ্য কোরআন নাজিল হওয়ার মুহূর্তে যদি তোমরা প্রশ্ন করো, তাহলে তা তোমাদের কাছে প্রকাশ করে দেওয়া হবে। যখন কোরআন নাজিল হচ্ছে,
সেই ক্ষেত্রে তোমাদের যদি প্রয়োজনীয় প্রশ্ন তোমরা করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সময় কোরআন দিয়ে তোমাদেরকে উত্তর দেওয়া হবে, যেটা ঘটেছে কোরআনে। তাই না, যে সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়াস আলুনাকা আনির রূহ, ইয়াস আলুনাকা আনিল ইয়াতামা, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, এগুলো সাহাবারা জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সময় এগুলো দিয়ে উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, তাই না? তাই বলছেন, অর্থাৎ যে সকল বিষয় সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করতে নিষেধ করা হলো, সে সকল বিষয় যদি তোমরা রাসূলের উপরে ওহী নাজিল হওয়ার সময় প্রশ্ন করো, তাহলে তোমাদের লজ্জাস্কর গোপনীয়তা প্রকাশ করে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলে তোমাদের লজ্জাস্কর গোপনীয়তা প্রকাশ করা হবে, যেটা অত্যন্ত ক্ষতিকর তোমাদের জন্য। ওয়াদালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ বলতেছেন এটা আল্লাহর জন্য খুবই সহজ। আফাল্লাহু আনহা, ইতিপূর্বে যা ত্রুটি হয়ে গেছে আল্লাহ তাআলা সেটা ক্ষমা করবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও ধৈর্যশীল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। এক সহিহ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে বিষয়ে আলোচনা থেকে বিরত রয়েছি, আল্লাহ রাসূল বলছেন, আমি যে বিষয় সম্পর্কে আলোচনা থেকে বিরত রয়েছি, তোমরাও সেই বিষয়ে নীরব থাকো। কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবীদের কাছে অধিক প্রশ্ন করা এবং তাদের সাথে বিরোধে লিপ্ত হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। নবীদেরকে কাসরাত সুয়ালের কারণে তাদের সাথে ধ্বংস, তারা কি বেশি সব প্রশ্ন করছে এবং তারা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে তোমাদের পূর্ববর্তী জাতিরা। অতএব তোমরা তোমাদের নবীকে বেশি প্রশ্ন করা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো ক্লিয়ার করছেন, আল্লাহ তাআলা যে সকল বিষয়ে ফরজ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যে সকল বিষয় ফরজ করেছেন তা তোমরা অমান্য করো না। যেসব সীমা তিনি নির্ধারণ করে দিয়েছেন সেটা তোমরা লঙ্ঘন করো না, এবং যেসব জিনিস তিনি হারাম করেছেন তার মধ্যে তোমরা লিপ্ত হইও না। তেমনি যে সকল বিষয়ে তিনি নীরব রয়েছেন তা তোমাদের প্রতি করুণাবশত, ভুলবশত নয়, অতএব সেই সব তোমরা কোনো প্রশ্ন করবে না। আল্লাহু আকবার। মোটামুটি আমাদের সম্মুখে আয়াতটি ক্লিয়ার হয়েছে, তাই না? আল্লাহ আমাদেরকে আয়াতটা আরও ভালো করে বোঝার, যে হাদিসগুলো আমরা শুনলাম সেগুলো ভালো করে মানার, বোঝার তৌফিক দান করুন। এর পরবর্তীতে আমরা যাব, কদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা জাআলাল্লাহু মিন বাহিরা, এর আগের আয়াত হচ্ছে কদ সাআলাহা কওমুম মিন ক্বাবলিকুম সুম্মা আসবাহু বিহা কাফিরিন। এখানে তোমাদের আগেও কিছু সম্প্রদায় তাদের নবীকে এ ধরনের প্রশ্ন করত, কিন্তু এর পরক্ষণেই তারা তা অমান্য করতে শুরু করলো। আল্লাহ নবীকে তারা এর বিভিন্ন ব্যাপারে, তোমাদের পূর্ববর্তী লোকেরা নবীদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করত, কিন্তু এর পরক্ষণে তারা সেটা জবাব নেওয়ার পরে তারা সেটা অমান্য করত। অর্থাৎ তোমাদের পূর্ববর্তী অন্যান্য সম্প্রদায় এসব নিষিদ্ধ প্রশ্ন করত, তাদের প্রশ্নের জবাবও দেওয়া হতো, কিন্তু এর পরেও তারা ঈমান আনেনি। যে সমস্ত প্রশ্ন তারা করত সেগুলোর জবাবও দেওয়া হতো, কিন্তু প্রশ্ন করার পরে তারা সেগুলো কি করতো না, ঈমান তারা আনতো না। তাদের প্রশ্নের জবাব দেওয়া হতো, কিন্তু এর পরেও তারা ঈমান আনেনি, বরং তারা কাফের হয়ে যায়। অর্থাৎ তাদের প্রশ্নের উত্তর দেওয়া হলে তার দ্বারা তারা উপকৃত হয়নি, কেননা তারা হেদায়েত গ্রহণের জন্য এই প্রশ্ন তারা করেনি। তারা প্রশ্ন করছে খামাকা, হেদায়েতের জন্য না, বরং অহংকার ও বিরোধিতার জন্যই এই প্রশ্ন তারা করেছিল। সরি। তাহলে মোটামুটি একটা হাদিস এখানে আসছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জনসমক্ষে উচ্চস্বরে ঘোষণা করেন, হে সম্প্রদায়, তোমাদের প্রতি হজ ফরজ করা হয়েছে। তখন বনি আসাদ গোত্রের জনক ব্যক্তি প্রশ্ন করে, হে আল্লাহ রাসূল, প্রত্যেক বছর কি পালন করতে হবে? এই প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হন এবং বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি যদি হ্যাঁ সূচক জবাব দিতাম তবে তোমাদের প্রতি প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু প্রত্যেক বছর হজ ফরজ হলে তোমরা উহা পালন করতে পারতে না, ফলে তোমরা কাফের হয়ে যেতে। অতএব আমি যে অবস্থার উপরে তোমাদেরকে ছেড়ে দিই, তোমরাও তাকে সে অবস্থার উপরে ছেড়ে দাও। আমি যতটুকু নির্দেশ দিই
এবং আমি যা বলি তোমরা তা পালন করো, তেমনি তা করতে নিষেধ করি, তা থেকে তোমরা কি করো? বিরত থাকো। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين سبحان الله بحمده। এই আয়াত সম্পর্কে বিরত নিষিদ্ধ। এই আয়াত মর্যাদা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে। যেমন কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের জন্য ঝর্ণা দ্বারা প্রবাহিত করার আবেদন করছিল। তারা আরও চেয়েছিল সাফা মারওয়াতকে পর্বতকে স্বর্ণ রূপান্তরিত করতে। ইহুদিরা তাদের নবীর কাছ থেকে আসমান থেকে এভাবে কিতাব আনার জন্য আবেদন করেছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এগুলো নিষেধ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। পরবর্তী আয়াতে মুভ করুন ইনশাআল্লাহ। قد سألها قوم من قبل ما جعل الله পরবর্তী আয়াত 103 নম্বর আয়াত। ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون سبحان الله। ما جعل الله 103 নম্বর আয়াত। শাব্দিক অর্থ খেয়াল করি। মা জাআলা মানে নির্ধারণ করেননি, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেনি মিন বাহিরা নামক এক ধরনের জন্তু, ওয়ালা সাহেবা নামক আর একটা জন্তু, ওয়ালা ওয়াসিলা আর না ওয়াসিলা নামক একটা জন্তু, ওয়ালা হাম আর না হাম। ওয়ালাকিন্নাল্লাহ কিন্তু আল্লাহ যারা কাফারু কুফরি করেছে, ইয়াফতারুনা তারা আরোপ করেছে আল্লাহর উপরে আল কাযিবা মিথ্যা, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন তাদের অধিকাংশই কি করে না, জ্ঞান বুদ্ধি রাখে না। তাহলে আমরা মিলিয়ে দেখি অর্থটা। মা জাআলাল্লাহু মিন বাহিরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেননি বাহিরা, আর সায়েবাও নয়, আর না ওসিলা আর না হাম। কিন্তু যারা কুফরি করে তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের অধিকাংশই জ্ঞান বুদ্ধি রাখে না। পরবর্তী আয়াত ওয়াইদা আকিদা লাহুম 104 নম্বর আয়াত। আর তাদেরকে যখন বলা হয় ওয়াইদা আকিদা লাহুম, ওয়াইদা মানে যখন, কিলা লাহুম তাদেরকে বলা হয় তাআলাও তোমরা আসো, শাব্দিক অর্থ ইলা মানে সেই দিকে, মা মানে আনজালা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইলার রসুলের দিকে, ক্বালু তখন তারা বলে আমরা হাসবুনা আমাদের জন্য যথেষ্ট। তারা বলে কি আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আমরা যা পেয়েছি, আলাইহি তার উপরে, আবাআনা আমাদের পূর্বপুরুষদের থেকে, আওয়ালাও কানা আবাহুম তবে কি যদি কানা আবাহুম তাদের পূর্বপুরুষরা, লা ইয়ালামুনা জ্ঞান নাও রাখলেও, শাইআন কোনো কিছুর উপরে, এবং লা ইয়াহতাদুন হেদায়েত না পেয়ে থাকলেও। সুবহানাল্লাহ। শাব্দিক অর্থ মিলানোর পর আমরা মিলিয়ে দেখব 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আর তাদেরকে যখন বলা হয় তোমরা এসো সেদিকে যা আল্লাহ নাজিল করেছেন এবং তার রাসূলের দিকে, তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যার উপরে পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ। তবে কি তাদের পূর্বপুরুষরা কোনো কিছুর জ্ঞান না রাখলেও এবং হেদায়েত না পেয়ে থাকলেও, ফাহুম লা ইয়াহতাদুন হেদায়েত তারা না থাকলেও, তারা তার জ্ঞান নাই, হেদায়েত নাই, তার ফলে তারা পূর্বপুরুষ যেগুলো বলে সেগুলো তারা ফলো করবে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এটা আমরা ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ, এরপরে অগ্রসর হবো ইনশাআল্লাহ। মা জাআলাল্লাহু মিন বাহিরা এটা কি? ইমাম বুখারী একটা হাদিস এখানে আনছেন, উনি বলতেছেন যে তিনি বলেন বাহিরা মুসাইয়্যিব থেকে, সাহাবী মুসাইয়্যিব থেকে বর্ণনা করেন যে তিনি বলেন বাহিরা সে গৃহপালিত জন্তু বলা হয় যাকে দেবতার নামে উৎসর্গ করার কারণে তার দুধ দহন করা হয় না। দেখছেন, দেবতার নামে উৎসর্গ হওয়ার কারণে উৎসর্গ করে দেয় তারা, যার ফলে তার দুধ তারা খায় না। এমন গরু এমন জন্তু সেটাকে বলে বাহিরা।
শেষ গৃহপালিত জন্তুকে বলা হয় যাকে দেবতার নামে উৎসর্গ করার কারণে তার দুধ আর তার ধোয়া হয় না, খাওয়া হয় না। আস্তাগফিরুল্লাহ। এবং যার দুধ কেউ পানও করে না। আর সাইবা, 2 নম্বরটা, সাইবা হচ্ছে বলা হয় ওই সেই গৃহপালিত পশু যাকে দেবতার নামে ছেড়ে দেওয়া হয়েছে বিদায় তার পিঠে মালামাল কোনো বোঝা বহন করা হয় না, সাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমর ইবনে আমির আল খুজাইকে জাহান্নামের মধ্যে দেখেছি। কাকে? আমির ইবনে আমির আল খুজাইকে জাহান্নামের মধ্যে দেখেছি। কে বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের পায়ের নালা জাহান্নামে টেনে টেনে উনি হাঁটে বেড়াচ্ছেন। জাহান্নামে নিজের পায়ের নালা টেনে টেনে কি করতেছেন? বেড়াচ্ছে। কারণ এই ব্যক্তি প্রথম দেবতার নামে যন্ত্র ছেড়েছিল। এই প্রথম যে দেবতার নামে এই ব্যক্তি সাইবা নামক যে জন্তু বাহিরা, সেই জন্তুকে সর্বপ্রথম সে ছেড়েছিল। আস্তাগফিরুল্লাহ। ওসিলা বলা হয় সে উটনিকে, যে উটনি প্রথম একটি নর বাচ্চা প্রসব করার পর 2বার বাচ্চা প্রসব করে, এরপর তাকে দেবতার নামে ছেড়ে দেওয়া হয়। হাম বলা হয় সেই পুরুষ উটকে যার ওরস জাতে উট সংখ্যা অনেক হয়ে যাওয়ার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়, অনেক উট হওয়ার কারণে। এর দ্বারা বোঝা বহন করা হয় না এবং তার ফিটিয়েও সাওয়ারও করা হয় না। অবশেষে সেটিকে দেবতার নামে তারা কি করে? উৎসর্গ করে। আস্তাগফিরুল্লাহ বিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে অগ্নিশিখাগুলোর পরস্পরকে গ্রাস করতে দেখেছি। ইয়া আল্লাহ, তখন আমি আমরকেও আগুনের মধ্যে পায়ের নল টেনে চড়তে দেখেছি। কারণ সে সর্বপ্রথম দেবতার নামে পশু ছেড়েছে, যেগুলা কোনো দুধ খাইতো না, বোঝাও বহন করতো না। এটা সর্বপ্রথম সেই করেছে। আমি তাকে জাহান্নামে দেখেছি। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি তাকেও জাহান্নামের আগুনের মধ্যে পায়ের নল টেনে চড়তে দেখেছি, কেননা সে প্রথম প্রতিমার উদ্দেশ্যে উট নিয়ে ছেড়েছিল। প্রতিমার উদ্দেশ্যে উট সেই ছেড়েছিল। এটা একমাত্র বুখারী বর্ণনা করেছেন। ইবনে জারির বলেন, আবু হুরায়রা সনদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাম ইবনে জাওয়ানকে বলেন, হে আকসাম, সাহাবী আকসাম ইবনে জাহামকে বলেন, হে আকসাম, আমি আমর ইবনে লুহাই ইবনে কামাহ ইবনে খিন্দা জাহান্নামের মধ্যে পা টেনে টেনে চলতে দেখেছি। কাকে বলে? আমর ইবনে আকসামকে উনি বলছেন, রাসূল বলছেন, আমি আমর ইবনে লুহাই ইবনে কামাহ ইবনে খিন্দা জাহান্নামের মধ্যে পা টেনে টেনে চলতে দেখেছি। তার আকার আকৃতির সাথে তোমার আকৃতির মিল রয়েছে। অথবা আকসাম বলেন, আমার ভয় হচ্ছে আল্লাহ রসুল, আমার সাথে শারীরিক মিল থাকার কারণে আমার কোনো ক্ষতি হয় কিনা। দেখছেন, আল্লাহ রসুল বলেন, না, তুমি হলে মুমিন আর সে হলো কি? কাফের। তুমি হলে মুমিন, ইমানের কি গুরুত্ব, আর সে হলো কাফের। পরন্তু সে ব্যক্তি যে ইব্রাহিম আলাইহিস সালামের দিনের মধ্যে পরিবর্তন এনেছে, সে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে হানিফা, দিনে হানিফ যেটা ছিল শিরকবিহীন, তার মধ্যে সে কি করেছে? শিরক ঢুকিয়েছে। সেই প্রথম বাহিরা সাইবা হাম দেবতার নামে উৎসর্গ করেছিল। ইবনে জারির হাদিসটি, লম্বা হাদিসটি বর্ণনা করেছেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সাইবা এবং ওসিলা, হাম, এগুলা কি সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলা ইলা মা আনজালাল্লাহু আলাইহির রাসূল, যখন এদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তোমরা সেদিকে এসো তার রসুলের দিকে, তখন তারা বলে, আমরা আমাদের বাপ দাদাদের উপরে যা পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। আকাবের, কদিন আগে বাংলাদেশে আকাবের নিয়ে অনেক ঝগড়া হয়েছে, তাই না? চিন্তা করছেন, আকাবের মানে বাপদাদারা, আমাদের বাপদাদারা যেগুলো পেয়েছে আমরা সেগুলো উপর রাজি। তো হুজুরা কিছু কিছু হুজুর বলে আকাবের যেগুলো বলেছেন সেটাই হচ্ছে দিন ইসলাম। আস্তাগফিরুল্লাহ। বলছেন ইলা মা আনজালাল্লাহু আলাইহির রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যেটা তোমাদের উপর নাজিল করেছেন, রসুলের প্রতি নাজিল করেছেন, এবং সেই দিকে তোমরা আসো, রসুলের দিকে আসো। আকাবের টাকবের বাদ দাও, বাপদাদা এগুলো কি বাদ দাও। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপদাদাদের উপরে যা পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। যখন তাদেরকে আল্লাহ দিন শরীয়তে মেনে ও চলার ওয়াজিব নিদর্শন সমূহ পালন করার, হারাম সমূহ বর্জন করার জন্য আহ্বান করা হয়,
তখন তারা বলে, আমাদের জন্য আমাদের বাপ-দাদাদের সূত্রে পাওয়া পদ্ধতি যথেষ্ট। দেখছেন, আল্লাহ এবং তার রসুলকে তারা মানত না। তারা মনে করতো আমাদের বাবারা, আমাদের দাদারা যেগুলো করে গেছেন এগুলো আমাদের জন্য যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলেন, তাদের পূর্বপুরুষরা সত্য বুঝতো না। এদের পূর্বপুরুষরা কি সত্যকে বুঝতো না। অনুসরণ করা, যারা সত্যকে বুঝে না তাদেরকে অনুসরণ করা যায়? সত্য কথা হলো, তাদের মধ্যে সর্বাপেক্ষা জাহেল ব্যক্তি এবং সর্বাপেক্ষা গোমরা পথটি তারা সবসময় অনুসরণ করত। জাহেল ব্যক্তিকে তারা অনুসরণ করত এবং গোমরা পথটিকে তারা কি করতো, বেছে নিত। আল্লাহ এটাই বলছেন, লাওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকের এই কয়েকটি আয়াত আমাদের জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। যে প্রথম আয়াত পড়লাম, পরবর্তী আয়াতটা পড়লাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং তাফসির আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আরও বোঝার জন্য। আমরা নিজেরা মন ভরে কোরআন খুলে তাফসির খুলে আমরা পড়বো, তাহলে আয়াতগুলো আমাদের সম্পর্কে আরও ক্লিয়ার হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনায় যদি আমরা কোনো ভুল করে থাকি, দুনিয়াবি কোনো কথা বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন। আর যে কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে আমরা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো যেন আমাদের অন্তরের ভিতরে গেঁথে দেন। আল্লাহর কাছে আমরা দোয়া করছি এবং সেইভাবে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ নবী যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আমরা সেটা আমল করার চেষ্টা করব। আসুন আমরা সবাই দাওয়াতে কাজ করি, কোরআনের সাথে থাকি, কোরআনকে বন্ধু বানাই। সবসময় আমরা কোরআনের মানুষকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে থাকার জন্য ইজি করে দেবেন ইনশাআল্লাহ। তো মোটামুটি আজকে আমরা শেষ পর্যায়ে চলে আসছি ইনশাআল্লাহ। আগামী সপ্তাহের পরবর্তী আয়াত থেকে শুরু হবে 105 থেকে। থাকবেন আমাদের সাথে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।